দর্শক, বলছিলাম দুপুরের মধ্যে প্রতিবেদনটি জমা দেবে উচ্চ পর্যায়ের গঠিত তদন্ত কমিটি। আমরা এই বিষয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। স্বপ্নিল শাহরিয়ার শিশির আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শিশির, প্রতিবেদন এখন প্রায় একটার কিছু পর হলো, দুপুর হতে চলেছে এবং দুপুরের কিছু অংশ পরে আমরা বলছিলাম যে হয়তোবা তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? তানভীর, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত কাজ কিন্তু চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি সচিবালয়ের ভেতর থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি গাড়ি, সেটি কিন্তু তাদের তদন্তের যে কাজ রয়েছে সেই কাজটি শেষ করে তারা কিন্তু বের হতে আমরা দেখেছি। যেটি আপনি দর্শকদেরকে বলছিলেন যে ৮ সদস্যের তদন্ত কমিটি কিন্তু একটি গঠিত হয়েছে এবং এতে আহ্বায়ক হিসাবে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। সেই ৮ সদস্যের তদন্ত কমিটিকে কিন্তু ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং ৩ দিনের মধ্যে অর্থাৎ আজকে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। আপনি জানেন যে সকালবেলা প্রধান উপদেষ্টার আরেকটি কর্মসূচি ছিল। আমরা যতটুকু খবর পেয়েছি দুপুরের মধ্যেই এই প্রাথমিক প্রতিবেদন সেটি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে, এরকমটি কিন্তু আমরা শুনতে পেয়েছি। তবে এখনো আসলে প্রধান উপদেষ্টার কাছে সেই প্রতিবেদনটি পৌঁছানো হয়নি। সেটি আমরা জানি যখন এই প্রতিবেদনটি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হবে তারপরে হয়তোবা এই তদন্ত কমিটির থেকে কিংবা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ব্রিফ করা হবে এবং সেক্ষেত্রে হয়তোবা তখন আমরা জানতে পারি প্রতিবেদনে আসলে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এটি আসলেই কোনো দুর্ঘটনা নাকি কোনো নাশকতার ঘটনা, সেই বিষয়ে তারা তদন্ত কমিটি তারা কিছু বলেছে কিনা অথবা কিছু পেয়েছে কিনা, সে বিষয়টি হয়তোবা সেই প্রাথমিক প্রতিবেদনের পরে জানা যাবে। তবে তদন্ত কমিটি এরই মধ্যে কিন্তু ৭ নম্বর ভবন পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সেগুলো কিন্তু সংগ্রহ করেছে এবং পরীক্ষা নিরীক্ষা আর কাজ যেগুলো সেটাও কিন্তু চলছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সচিবালয়ে সাংবাদিকদের যে প্রবেশের বিষয়টি, যেটি একটি বিধিনিষেধ ছিল, আজকে অস্থায়ী কার্ডের মাধ্যমে আসলে আজকে থেকে সাংবাদিকদের প্রবেশ শুরু হওয়ার কথা। যদিও এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ সাংবাদিকরা কখন প্রবেশ করতে পারবেন সচিবালয়ে সে বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি। সবাই বাইরে অপেক্ষা করছেন, সিদ্ধান্ত এলেই তারা সচিবালয়ে প্রবেশ করবেন। জি শিশির, ধন্যবাদ আপনাকে।